গতকাল বারামতীতে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে উপমুখ্যমন্ত্রী মহারাষ্ট্রের অজিত পাওয়ারের। আজ তাঁর শেষকৃত্য সম্পন্ন হলো। তাঁর শেষকৃত্যে উপস্থিত ছিলেন বিজেপির তাবড় নেতারা। একদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি যেমন উপস্থিত ছিলেন, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস, উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে উপস্থিত ছিলেন। উপমুখ্যমন্ত্রীর মৃত্যুতে মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে 3 দিনের শোক ঘোষণা করা হয়েছে। গতকাল বারামতীতে ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের। আর দুর্ঘটনাস্থল থেকে ধ্বংসস্তূপের মধ্যে থেকে ইতিমধ্যেই ককপিট ভয়েস রেকর্ডার এবং ফ্লাইট ডেটা রেকর্ডার উদ্ধার হয়েছে। ডিজিসিএ এবং ফরেন্সিক আধিকারিকরা তাঁরা পরীক্ষা নিরীক্ষা করছেন। পুনের রুরাল পুলিশের পক্ষ থেকে দুর্ঘটনাজনিত রিপোর্ট দেওয়া হয়েছে। গতকাল ঠিক কিভাবে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে একেবারে এআই প্রযুক্তির সাহায্য নিয়ে সেটাকেই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আমরা। সকাল 8টা নাগাদ টেক অফ করে মুম্বাই থেকে এই বিমান এবং তারপর 8টা বেজে 43 মিনিটে, মাত্র 43 মিনিটের ব্যবধানে একেবারে মুখ থুবড়ে পড়ে এই যে স্পেশাল লিয়ার জেট 45 চার্টার বিমান, যেটাতে করে বারামতীতে ঠাসা রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী। অজিত পাওয়ার ছাড়া আরও 4 জন ছিলেন এই বিমান দুর্ঘটনায়। ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রত্যেকের মৃত্যু হয়েছে। গতকাল বারামতীতে বিমান দুর্ঘটনায় অজিত পাওয়ারের সঙ্গে মৃত্যু হয় পাইলট ইনচার্জ সুমিত কাপুরের। সেই কর্তব্যরত পাইলটের বিরুদ্ধে এবার নানান গুরুতর অভিযোগ সামনে এসেছে। সূত্রের খবর, এর আগে ক্যাপ্টেন সুমিত কাপুরের বিরুদ্ধে ডিউটি চলাকালীন মদ্যপানের 2টি অভিযোগ নথিভুক্ত হয়। কর্তব্যে গুরুতর গাফিলতির জেরে সংশ্লিষ্ট এয়ারলাইন্স তাকে চাকরি থেকে বরখাস্ত করে। 2017তেও ফের একবার ডিউটির সময় মত্ত অবস্থায় ধরা পড়েন তিনি। সেই ঘটনায় তাকে 3 বছরের জন্য সাসপেন্ড করে বেসরকারি বিমান সংস্থা। পরে তাকে সম্পূর্ণভাবে পরিষেবা থেকে বহিষ্কৃত করা হয়। চাকরি হারানোর পর বেশ কিছু সময় তিনি ফ্রিল্যান্স পাইলট হিসেবে কাজ করেন। গত প্রায় 5 বছর ধরে বিএসআর ভেঞ্চার্সের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। গতকাল বারামতী বিমান দুর্ঘটনায় তার মৃত্যুর পর ফের সামনে এসেছে তার বিতর্কিত অতীত। এই দুর্ঘটনার পর গোটা দেশ শোকাহত। শরদ পাওয়ার বলছেন এটা দুর্ঘটনা। মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র এই ধরনের মন্তব্য করতে পারেন, এই বলে আক্রমণ শানিয়েছেন বিজেপি সাংসদ গিরিরাজ সিং। इस हादसे पर, दर्दनाक हादसे पर पूरा देश शोक मना रहा है। शरद पवार जी बोल रहे हैं ये हादसा है, ये ममता बनर्जी जैसे ही कुंठित विचार का, दूषित विचार का व्यक्ति ही बोल सकती हैं। देश में और कोई ऐसा घटिया कमेंट नहीं। অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনার কারণ ঘিরে এখনো ধোঁয়াশা কাটেনি। তার আগে গতকাল ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি বলছেন, কিছুদিন আগে সোশ্যাল মিডিয়া মারফত জানতে পারি অন্য রাজনৈতিক দলের এক কর্মী স্টেটমেন্ট দেন যে বিজেপি শিবির ছাড়তে চলেছেন অজিত পাওয়ার। আর তারপরই এই ঘটনা ঘটল। কি বলেছিলেন দেখব। I do not know what is the fate of the opposition political parties, but before few days ago I came to know that from social network that somebody from other party, they gave a statement that Ajit Pawar is willing to leave the BJP. And now what happened today, I need proper investigation under the supervision of Supreme Court. Only we have the trust on Supreme Court, no other agency. All the agencies are being totally purchased. And really it's a great loss for the country. Maybe he's from the opposition, now he's from the opposition, but tomorrow he's supposed to join the original force of their party. এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
है।